আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক কাপ সময় আমি পারভেজ গাজী আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতির ইতিহাস শুধু বিজয় ও বিপ্লবের নয়, বরং দমন, নিষেধাজ্ঞা আর প্রতিরোধেরও। আজ আমরা জানব রাজনৈতিক দল নিষিদ্ধের ইতিহাস। প্রায় প্রতিটি মহাদেশেই রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে শতাধিকবার। কখনো নিরাপত্তা ও স্থিতিশীলতার অজুহাতে, কখনো শাসকদের ক্ষমতা ধরে রাখার জন্য। এই প্রক্রিয়া গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, আবার অনেক ক্ষেত্রে উগ্রবাদ নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ মানে একটি দলকে আইনত নিষ্ক্রিয় করা, তা সে উগ্র মতাদর্শ, সহিংসতা বা ক্ষমতার রাজনীতির শিকারী হোক না কেন। ঐতিহাসিকভাবে নিষিদ্ধ কিছু রাজনৈতিক দল। বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার একটি সুস্পষ্ট স্বীকৃত নজির পাওয়া যায় ফ্রান্সে। 1801 সালে নেপোলিয়ন বোনাপার্ট কূটকৌশলে ক্ষমতা দখল করে সমস্ত রাজনৈতিক ক্লাব ও গোষ্ঠী নিষিদ্ধ ঘোষণা করেন। তারপর রাষ্ট্রবিরোধী প্রচার ও সম্রাট হত্যা চেষ্টার অভিযোগে 1878 সালে জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এটি ইতিহাসে প্রথম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয়, যেটির নাম, গঠন ও আদর্শ স্পষ্টভাবে পরিচিত এবং দলটি গণ আন্দোলনের ভিত্তিতে গড়ে উঠেছিল। 1933 সালে নাৎসি পার্টি ক্ষমতায় এসে প্রতিপক্ষ দলগুলোকে নিষিদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে নাৎসি পার্টি নিজেই নিষিদ্ধ হয়। সোশ্যালিস্ট রাইখ পার্টি 1952 সালে নিষিদ্ধ হয়। কমিউনিস্ট পার্টি অব জার্মানি 1956 সালে নিষিদ্ধ হয়। রাশিয়ার কমিউনিস্ট পার্টি অব সোভিয়েত ইউনিয়ন 1991 সালে নিষিদ্ধ করা হয়। ন্যাশনাল বলশেভিক পার্টি 2007 সালে নিষিদ্ধ হয়। রাশিয়ান ন্যাশনাল ইউনিটি 2003 সালে নিষিদ্ধ হয়। ইতালিতে মুসোলিনির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট পার্টি 1943 সালে সরকার পতনের পর নিষিদ্ধ হয়। স্পেনে ফ্র্যাঙ্কোর আমলে গণতান্ত্রিক দলগুলো নিষিদ্ধ ছিল প্রায় 35 বছর। লাতিন আমেরিকায় যদি আমরা দেখি, 1970 থেকে 80-এর দশকে চিলি, আর্জেন্টিনা, ব্রাজিলে সামরিক শাসনের সময় বহু রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। ভারতে বিভিন্ন সময়ে উগ্র বামপন্থী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর রাজনৈতিক শাখা নিষিদ্ধ হয়। চীনে কেবল চায়না কমিউনিস্ট পার্টি অনুমোদিত, অন্য সব দল কার্যত নিষিদ্ধ। গৃহযুদ্ধ বা সামরিক শাসনের কারণে বিভিন্ন সময়ে লিবিয়া এবং কঙ্গোতে রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। মিশরে মুসলিম ব্রাদারহুড দলটিকে 2013 সালে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। তুরস্কে বারবার ধর্মভিত্তিক দল যেমন রিফাহ পার্টি, ভার্চু পার্টি নিষিদ্ধ হয়েছে। ইউক্রেনে 2022 সালে রাশিয়া সমর্থিত একাধিক দল নিষিদ্ধ করে কিয়েভ সরকার। 2025 সালে মালির সামরিক সরকার রাজনৈতিক দল ও সংগঠনের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। এই সিদ্ধান্তটি গণতন্ত্রপন্থী বিক্ষোভের প্রেক্ষিতে নেওয়া হয়। 2024 সালে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রাজতন্ত্র বিরোধী আইন সংশোধনের প্রচেষ্টার অভিযোগে মুভ ফরওয়ার্ড পার্টি দলটিকে ভেঙে দেয় এবং 11 জন নেতাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে। বাংলাদেশের রাজনৈতিক দলের নিষিদ্ধের ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করা হয়েছে নানা কারণ ও প্রেক্ষাপটে। নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নিষিদ্ধ দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ও পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য 1972 সালে নিউলি ইন্ডিপেন্ডেন্ট সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কয়েকটি দলকে নিষিদ্ধ করে। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার ফলে 1979 সালে জামায়াত ইসলামী পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়। 2013 সালে হাইকোর্ট রায় দেয় যে জামায়াতের নিবন্ধন অবৈধ, ফলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। সর্বশেষ 2024 সালের 1 আগস্ট জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। যদিও একই বছরের 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত
তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও সময়ে সময়ে আরও অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, তবে তারা কখনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি। রাজনৈতিক দল নিষিদ্ধ কখনো রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার সহায়ক হয়, আবার কখনো হয়ে ওঠে গণতন্ত্র দমনের হাতিয়ার। তাই ইতিহাসের দিকে তাকালে আমরা বুঝি, একটি দলের কণ্ঠরোধ মানেই একটি মতাদর্শের কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়া নয়।